তো গত পর্বে আমরা প্যাকেজ ইনস্টল করা দেখেছি এবং বেসিক ইউজেস দেখেছি কিভাবে আমরা প্রোডাক্ট কার্টে অ্যাড করতে পারি। তো এই পর্বে আমরা রিয়েল প্রজেক্টে কাজ করব। তো যার ধরুন এখানে আমাদের শপে আছে, শপে আসছি, শপে আসার পরে এখানে আমাদের যে সকল প্রোডাক্টগুলো আছে, তো এখানে দেখেন কার্টের আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কার্টে অ্যাড হয়ে যাবে, অথবা সিঙ্গেল প্রোডাক্ট ভিউ করলেও যে কোনো একটি প্রোডাক্ট যখন আমরা ভিউ করব, তো এখানে দেখুন অ্যাড টু কার্ট আছে। তো অ্যাড টু কার্ট এরকম আরো বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো সেখানে জাস্ট আমরা ক্লিক করব, ক্লিকের সাথে সাথে প্রোডাক্টটাকে কার্ডে অ্যাড করে নেব। ওকে, তো এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের ভিউয়ার এই যে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টে ফার্স্টে যাওয়া লাগবে। এখানে যে কম্পোনেন্ট আছে, অবশ্যই ভিউ নিয়ে কাজ করতে গেলে আপনাদের npm run watch কমান্ডটি চালু থাকা লাগবে। আর এখান থেকে এগুলো আমরা রিমুভ করে দেই রাউট ফাইল থেকে। ওকে, দ্যাটস ইট। দেন আমার এডিটরে npm run watch কমান্ড অলরেডি চালু আছে, আপনারা জাস্ট এই কমান্ডটা মনে করে চালু রাখবেন। আর না হলে ভিউতে আপনারা যখন কোনো কাজ করবেন অবশ্যই কোনো কাজ করবেন না। দেন কম্পোনেন্টের মধ্যে পাবলিক থেকে সব থেকে কার্ট। ওকে, তো এটি হচ্ছে কার্টের জন্য, সরি কার্ট না, আমরা মেইন আছি এখন শপে। ওকে, তো দেন এখানে দেখেন আমাদের অ্যাড টু কার্ট নামে একটি, যখন আমরা এই প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করেছি ওই সময় আমরা অ্যাড টু কার্ট নামে একটি এরকম ভাবে একটি মেথডস তৈরি করে রাখছি, যেখানে প্রোডাক্টের ইনস্ট্যান্স পাস করা আছে, অর্থাৎ প্রোডাক্ট অবজেক্টটিকে পাস করা আছে। এখন যদি আমরা কনসোল লগ দেই, কনসোল ডট লগ প্রোডাক্ট। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট প্রোডাক্টের ইনস্ট্যান্সটা পেয়ে যাব, প্রোডাক্ট অবজেক্টটা পেয়ে যাব। জাস্ট ইন্সপেক্ট, দেন ওকে। তো এখানে দেখেন কার্টের আইকন আছে, আমি যদি ক্লিক দেই তো সেক্ষেত্রে এখানে চলে আসার কথা। এখানে দেখেন কোনো ইফেক্ট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ব্রাউজারটিকে একবার হার্ড রিলোড দিয়ে নেবেন। ওকে, দেন ট্রাই করি কার্ট। তো কার্টের আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন এই প্রোডাক্টের যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু চলে আসছে। তো এটি হচ্ছে এখানে দেখেন গ্রিড ভিউ। তো আমরা যদি লিস্ট ভিউতে চলে যাই, তো লিস্ট ভিউর জন্য আমরা যদি অ্যাড টু কার্ডে দেই, তো সেই ক্ষেত্রে দেখেন এই বিষয়টা সেম কার্ডের ইনস্ট্যান্স চলে আসছে। ওকে, সরি কার্ডের ইনস্ট্যান্স না, প্রোডাক্টের যে প্রোডাক্ট অবজেক্ট আছে সিঙ্গেল প্রোডাক্ট, এটি চলে আসছে। তখন আমরা অ্যাড করব কিভাবে, ব্যাপারটা একদম সিম্পল। অ্যাড করার জন্য এখানে আমরা জাস্ট যা করব, একটি রিকোয়েস্ট পাস করব। এবং তো এখানে দেখেন অন্য আরেকটি ব্যাপার আছে, তা হচ্ছে যখন আমরা একটি সিঙ্গেল প্রোডাক্ট ভিউ করি, তো এখানে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট, তো সিঙ্গেল প্রোডাক্টের সাথে এখানে দেখেন কালারটা ভালোভাবে ফরম্যাট করা নেই, তো কালারটাকে আমাদের ফরম্যাট করে নেওয়া লাগবে। তো এখানে দেখেন সাইজ স্মল, লার্জ বা আরো অন্য সাইজ থাকতে পারে। তো এবং এখানে আছে কোয়ান্টিটি, এইগুলোকে অবশ্যই আমাদের এই ইনপুট ফিল্ড থেকে নিয়ে নেওয়া লাগবে। কালার, সাইজ, কোয়ান্টিটি বা এরকম টাইপের যদি আরো কোনো কিছু থাকে সেগুলো অবশ্যই আমাদের ইনপুট ফিল্ড থেকে নেওয়া লাগবে, সাথে সাথে এই প্রোডাক্টের ইনফরমেশন। ওকে, তখন তো আমরা সিঙ্গেল ভিউতে যাচ্ছি না, নরমালি আমরা এখানে কাজ করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো কিছু লাগবে না, আমরা জাস্ট প্রোডাক্টের সকল ইনফরমেশন এমনিতে পেয়ে গেছি। তো এই কাজগুলো পূর্বে করা ছিল, আপনারা যদি পূর্বে পার্ট লক্ষ্য রাখেন ভালোভাবে সেক্ষেত্রে অবশ্যই মনে আছে। আর যদি কোনো কিছু ভুলে গিয়ে থাকেন তো প্রিভিয়াস পর্ব রিপিট করতে পারেন, যেখানে এই বিষয়গুলো দেখানো হয়ে গেছে। ওকে, তো এখান থেকে যা করবো আমরা তা হচ্ছে এখান থেকে একটি রিকোয়েস্ট সেন্ড করব, এক্সিয়াস ডট পোস্ট। তো এখানে একটি রিকোয়েস্ট সেন্ড করব, তা হচ্ছে কার্ট স্ল্যাশ অ্যাড টু কার্ট, প্রোডাক্ট কার্টে অ্যাড করার জন্য। দেন এখানে হচ্ছে একটি ইনস্ট্যান্স পাস করে দিব প্রোডাক্ট। ওকে, ডট দেন যদি সাকসেস হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু একটা করব, আর যদি এরর হয় সেই ক্ষেত্রে ডট ক্যাচ, যদি এরর হয় সেই ক্ষেত্রে কিছু একটা করব। ওকে, দেন কার্ট
এটি কি, এটি হচ্ছে কার্ট প্রিফিক্স। অবশ্যই এর পূর্বে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিলে বেস ইউআরএল পর্যন্ত পেয়ে যায়। দেন আমরা চলে যাই আমাদের রাউটস ফাইলে। রাউটস থেকে web.php তে এখানে ROUT রাউট কোলন প্রিফিক্স। ওকে, দেন প্রিফিক্স নেম কার্ট, অথবা আপনারা যদি প্রিফিক্স না দিতে চান সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, অথবা রাউট গ্রুপ ইউজ করতে পারেন। রাউট গ্রুপ ইউজ করে গ্রুপের মধ্যে প্রিফিক্স দিতে পারেন। ওকে, প্রিফিক্স কি, প্রিফিক্স হচ্ছে কার্ট প্রিফিক্সের মধ্যে এখানে আমরা রাউট লিখব, রাউট কোলন পোস্ট অ্যাড টু কার্ট। দেন এখানে কল ব্যাক না, এখানে আমরা যা করব তা হচ্ছে ডাইরেক্টলি একটি কন্ট্রোলারের একটি মেথডে হিট করব। আমাদের কার্ট কন্ট্রোলার আছে, কার্ট কন্ট্রোলার। তো আমরা কার্ট কন্ট্রোলারটা একবার একটু দেখে নেই। আমাদের অ্যাপের মধ্যে HTTPর মধ্যে কন্ট্রোলারের মধ্যে আছে কার্ট কন্ট্রোলার থাকার কথা। তো দেখি যদি না থাকে সেক্ষেত্রে আমরা তৈরি করে নিব, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখেন হুইচ লিস্ট আছে, প্রোডাক্ট আছে। তো কার্টের জন্য কোনো কন্ট্রোলার নেই, তো সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে একটি কার্টের কন্ট্রোলার তৈরি করে নিই কার্ট রিলেটেড বিভিন্ন কিছু লেখার জন্য। PHP artisan make controller CART কার্ট কন্ট্রোলার। ওকে, তো এখানে কোনো কিছু মেক CONTROLLER PHP artisan make controller কার্ট কন্ট্রোলার was not found। তো এখানে দেখেন এখানে আমি একটি রাউট লিখে রাখছি, তো যার দরুন এররটা জেনারেট করে গেছে। এইখানে একটি কমেন্ট করে দেন আমরা কমান্ডটা চালাই। তো এখন দেখেন কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, তো এখন এখানে আমরা কাজ করতে পারি কার্ট কন্ট্রোলার, দেন একটি মেথড অ্যাড টু কার্ট। তো এর নেম দিতে পারি, নেম অ্যাড টু কার্ট। যদিও এখন নেম ইউজ হচ্ছে না, বাট আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো কার্ট কন্ট্রোলারের অ্যাড টু কার্টে চলে যায়। দেন এখানে রিকোয়েস্ট এই রিকোয়েস্টটা, দেন ডলার রিকোয়েস্ট। তো ডলার রিকোয়েস্ট বলতে এখানে আপনি $RABCD যে কোনো কিছু দিতে পারেন। এই রিকোয়েস্ট মিন করে হচ্ছে রিকোয়েস্ট ক্লাসের একটি অবজেক্ট তৈরি করবে। ওকে, দেন এখানে যদি আমি DD বা অন্য কিছু দেই রিকোয়েস্ট অল, তো সেই ক্ষেত্রে এখানে দেখি আমরা কি দেখায়। ওকে, জাস্ট নেটওয়ার্ক ট্যাবে চলে আসবেন আপনারা। নেটওয়ার্ক ট্যাবে আসার পরে এখান থেকে কার্টে ক্লিক করে দেই। তো দেখেন অ্যাড টু কার্ট স্ট্যাটাস 200, যেহেতু 200 দেখাচ্ছে তার মানে রিকোয়েস্ট অবশ্যই সাকসেস। তো এখানে দেখেন রিকোয়েস্ট অল এর এখানে আমাদের সকল ডাটা কিন্তু চলে আসছে। তখন আমরা কি করব, এই প্যাকেজ থেকে অ্যাড টু কার্ট অর্থাৎ কার্টে প্রোডাক্ট অ্যাড করার যে সিস্টেম আছে এই সিস্টেমে আমরা জাস্ট কার্টে প্রোডাক্ট অ্যাড করে নেব। দেখেন এখানে অ্যাড মাল্টিপল আইটেম অ্যাট ওয়ান টাইম। ওকে, জাস্ট এইটুকু কপি করে নেই, কপি এখানে আমরা পেস্ট করে দিই। তো এখানে এই যে মাল্টিপল অ্যারে এরকম ভাবে আছে, এরকম ভাবে এখানে আমাদের মাল্টিপল অ্যারে অ্যাকচুয়ালি এখানে এরকম ভাবে দরকার নেই, তো কেটে দেই। দেন হচ্ছে এই একটু ট্যাব দিয়ে ফরম্যাট করে নিলাম জাস্ট। দেন কার্ট এট উপরের দিকে ইউজ কার্ট, অবশ্যই কার্ট ইউজ করা লাগবে, অথবা আপনারা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে পারেন, RT কার্ট
ওকে, তো এরকম হয়ে যাওয়ার কথা না, তো প্রবলেম নেই, আমরা দেখবো যদি কাজ করে সেক্ষেত্রে তো অবশ্যই কাজ করে গেছে, আদারওয়াইজ যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা দেখবো, কোনো প্রবলেম নেই। তো যদি একে কমেন্ট করে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি তো সেক্ষেত্রে দেখেন এরকম ভাবে কালারফুল আছে, তো আমরা জাস্ট একে ইউজ করার দরকার নেই, কালারফুল অংশটুকু দেখি। ওকে, দেন এখানে কি করব, এর ভিতরে অ্যারে মাল্টিপল অ্যারে, অর্থাৎ আপনি মাল্টিপল প্রোডাক্ট ইউজ করবেন। তো এরকম ভাবে আমরা অ্যারে না লিখে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে লিখবো, দেন এর মধ্যে অন্য আরেকটি অ্যারে, দেন এখানে আমাদের যা দরকার আমরা এখান থেকে নিয়ে আসি। ওকে, তো এখানে দেখেন নেম, আইডি, নেম, প্রাইস, কোয়ান্টিটি এগুলো কিন্তু ফিক্সড, আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করলে সেক্ষেত্রে কিন্তু এরর জেনারেট করবে। অ্যাট্রিবিউটস এগুলো অবশ্যই ফিক্সড। দেন অ্যাট্রিবিউটস এর মধ্যে এখানে আপনি কি ভ্যালু আকারে ইচ্ছা মতন ডাটা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এখানে বাম পাশে যে কি গুলো আছে অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে যে ডাটাগুলো আছে কি ভ্যালু আকারে, আইডি, নেম, প্রাইস, কোয়ান্টিটি এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, ইভেন অ্যাট্রিবিউটস পর্যন্ত চেঞ্জ করতে পারবেন না। তো অ্যাট্রিবিউটের মধ্যে অ্যারে আকারে যে ডাটাগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, জাস্ট অ্যারে ফরম্যাটটা লেখার ফরম্যাটটা আমরা চেঞ্জ করে দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, দেন এখন কি করব, এখানে এই যে আইডিটা থাকবে এই আইডিটা থাকবে আমাদের প্রোডাক্টের আইডি। তো আমি যদি $রিকোয়েস্ট অল ডিডির মধ্যে দেই তো সেই ক্ষেত্রে দেখবেন এখানে প্রোডাক্টের সকল ইনফরমেশন পেয়ে যায়। ওকে, নেটওয়ার্ক ট্যাবে দেখি আমাদের প্রিভিয়াস, এখানে দেখেন আইডি, অলরেডি আইডি আছে। তো আমি যদি রিকোয়েস্ট আইডি দেই তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের আইডি পেয়ে যাব, অর্থাৎ $রিকোয়েস্ট আইডি, তো সেই ক্ষেত্রে আমরা পাবো প্রোডাক্টের আইডি। তো আমি যদি রিকোয়েস্ট নেম দেই সেই ক্ষেত্রে নেম, প্রাইস দিলে প্রাইস। ওকে, দেন হচ্ছে রিকোয়েস্ট নেম, প্রাইস, দেন কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি এখানে দেখেন কোয়ান্টিটিটা আপনি কি করবেন, কোয়ান্টিটি ডিফল্ট ভাবে যদি ইনপুট ফিল্ড থেকে কোনো কোয়ান্টিটি সিলেক্ট হয়ে না আসে সেই ক্ষেত্রে এখানে কোয়ান্টিটির পরিমাণ থাকবে 1, আর যদি কোনো কোয়ান্টিটি সিলেক্ট হয়ে আসে সেই ক্ষেত্রে কোয়ান্টিটির পরিমাণ থাকবে সিলেক্টেড কোয়ান্টিটি, অর্থাৎ $QUANTITY কোয়ান্টিটি ইকুয়াল টু ডিফল্ট 1। ওকে, তো এখানে আমরা $কোয়ান্টিটি, দেন অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটস এখানে আপাতত নাল রেখে দিলাম, সাইজ এবং কালার পরবর্তীতে। তো সাইজ কি, সাইজ এবং কালার যেহেতু আমাদের আছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে সাইজ এবং কালার তো এরকম ভাবে কি রেখে দিতে পারি, যদিও প্রতিটাতে কোনো সাইজ এবং কালার থাকবে না, বাট এখানে আমরা কি হিসাবে সাইজ এবং কালার রাখতে পারি, অথবা আপনি চাইলে নাও রাখতে পারেন, তবে যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে সাইজ এবং কালার দিয়ে দিবেন অ্যাট্রিবিউটস এর মধ্যে। দেন এখানে যদি সবকিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে যাওয়ার কথা। তো প্রোডাক্ট যদি কার্ডে অ্যাড হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এখানে শপে চলে যাই, ডট দেনে স্বাভাবিকভাবে আমরা যা করি তা হচ্ছে এখানে আমরা রেসপন্সটা পাই, রেসপন্স পাওয়ার পরে এখানে কোনো একটি মেসেজ দেই বা কিছু একটা এরকম ভাবে ডট দেনে একটি মেসেজ দেই, যেমন প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি টু কার্ট। ওকে, তো কার্ডে অ্যাড হওয়ার পরে পরবর্তীতে এখানে আমাদের যা করা লাগবে তা হচ্ছে উপরের দিকে এখানে দেখেন একটি মিনি কার্ট আছে, এখানে এই যে মিনি কার্ডটি আছে এই মিনি কার্ডটি অবশ্যই আপডেট হওয়া লাগবে, অর্থাৎ একটি প্রোডাক্ট কার্ডে অ্যাড হওয়ার সাথে সাথে মিনি কার্ডটি আপডেট হওয়া লাগবে। শুধু মিনি কার্ড না, এখানের যে বিষয় আছে এখানে দেখেন কার্টের একটি আইকন আছে। তো পরবর্তীতে আপনি এখানে আরো বিভিন্ন মেকানিজম ইউজ করতে পারেন, যেমন অলরেডি যদি কার্ডে অ্যাড করা থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে এগেইন আরেকবার অ্যাড করতে পারেন। তো আরেকবার অ্যাড করলে কি হবে, জাস্ট কোয়ান্টিটিটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এই কাজটা কিভাবে হবে, এটি আপনার এই প্যাকেজে হ্যান্ডেল করবে। আর এখানে আপনি অন্য আরেকটি কাজ যা করতে পারেন তা হচ্ছে এখানে এই প্রোডাক্টটা যেহেতু অলরেডি কার্ডে অ্যাড করা আছে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে একটি
সাইন দিতে পারেন, অর্থাৎ অন্য একটি আইকন ইউজ করতে পারেন, যেমন এরো রাইট ইউজ করতে পারেন, টিক চিহ্ন। তো সেই ক্ষেত্রে বোঝা যাবে এই প্রোডাক্টটি অলরেডি কার্ডে আছে। আর উপরের দিকে মি কার্ডে তো আপনি অবশ্যই প্রোডাক্ট দেখতে পাবেন। ওকে, তখন আমরা অ্যাডের কাজটা করে ফেলি। মেসেজ এখানে দিয়ে দিলাম, দেন কার্ড কন্ট্রোলারে যাই, ডিডিটা তুলে দেই। তো এখান থেকে আমরা কোনো কিছু রিটার্ন করতে পারি। তো আপাতত কোনো কিছু রিটার্ন করতেছি না, জাস্ট আমরা কার্ডে অ্যাড হয় কিনা এই বিষয়টা শুধুমাত্র দেখবো, আর কিছু না। ওকে, দেন নেটওয়ার্ক ট্যাবে আসি। দেন এখন যদি আমি এই প্রোডাক্টটাকে কার্ডে ক্লিক দেই, তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক ট্যাবে যাই, কার্ডে ক্লিক দেই। তো এখানে দেখেন অ্যাড টু কার্ট, প্রোডাক্ট অ্যাড সাকসেসফুলি টু উইশ লিস্ট। তো উইশ লিস্ট দেখাচ্ছে, এখানে উইশ লিস্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা যে মেসেজটা দিয়ে দিছি এই মেসেজটি কপি করে দিয়ে দিছি, অথবা এখানে আমি উইশ লিস্টের আইকনে ক্লিক দিয়ে দিছি। তো অন্য একটি কার্টে দেই, সাকসেসফুলি টু উইশ লিস্ট। তো মেসেজটা দেখে নেই, অ্যাড টু উইশ লিস্ট। তো এখানে দেখেন অ্যাড টু কার্ট, প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি টু কার্ট। তো সেই ক্ষেত্রে এখানে স্বাভাবিকভাবে কার্ট দেখানোর কথা, আমরা একবার হার্ড রিলোড দিয়ে টেস্ট করি। ওকে, তো এখানে আমরা একবার টেস্ট করি, কার্ডে ক্লিক করে সাকসেসফুলি তো উইশ লিস্ট দেখাচ্ছে। তো লিস্ট ভিউতে দেখি অ্যাড টু কার্ট সাকসেসফুলি টু উইশ লিস্ট। তো এখানে আমরা দেখলাম কার্টে ক্লিক দেওয়ার সাথে সাথে রিকোয়েস্ট কিন্তু কার্ডে যায় এবং কার্ডে অ্যাড হচ্ছে, বাট মেসেজ দেখাচ্ছে উইশ লিস্ট। এর কারণ কি? এর কারণ যদি এমন কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে এনপিএম চেক করব, অর্থাৎ কোনো প্রকার এরর ভিউ টেমপ্লেট থেকে জেনারেট করছে কিনা, আমাদের এনপিএম চালু আছে কিনা। দেন যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা অন্য কিছু চেক করব। তো এখানে দেখেন পাওয়ার শেলে আছি, তো এনপিএম অন্য একটি ট্যাবে ওপেন করা আছে। তো এখানে দেখেন এনপিএমটি চলছে না, ওয়াইড কম্পাইলিং এরকম টাইপের কিছু একটি দেখাচ্ছে। তো এখানে দেখেন 95% এমিটিং, দেন হচ্ছে এখানে একটি এরর জেনারেট করে গেছে। তো এররটি স্বাভাবিকভাবে কাজ করার সময় অন্য কোনো সময় যখন এররটা জেনারেট হয়ে গেছে সলভ করতে অনেক লেট হওয়ার কারণে এররটি যে ছিল, তো ওই সময় পরবর্তীতে এডিটরের কারণে এমন হয়ে যায় মাঝে মধ্যে। তো সেক্ষেত্রে আপনারা যা করবেন, জাস্ট এটিকে ক্লোজ করে নতুন করে আবার npm run was কমান্ডটা চালু করবেন, দ্যাটস ইট। npm run watch। ওকে, তো সেই ক্ষেত্রে দেখবেন যদি সাকসেসফুলি প্রপারলি কম্পাইল না হয়, কোনো এরর জেনারেট করে, এররটা অবশ্যই সলভ করে নেওয়া লাগবে। আর যদি কম্পাইল হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই ঠিকঠাক ভাবে কাজ করবে। ওকে, দেন আমরা কার্ড কন্ট্রোলারে চলে আসি। তো কার্ড কন্ট্রোলার থেকে এখান থেকে আমরা রিটার্ন রেসপন্স জেসন একটি যে কোনো কিছু করতে পারি, তা হচ্ছে $কার্ড। ওকে, তো এখানে আমরা জাস্ট যা করব তা হচ্ছে রিটার্ন রেসপন্স জেসন। তো এখানে আমরা অ্যাকচুয়ালি কি রিটার্ন করব? এই স্পেসিফিক একটি প্রোডাক্টকে রিটার্ন করব? নো, এখান থেকে আমরা স্পেসিফিক একটি প্রোডাক্টকে রিটার্ন করব না। এখান থেকে আমরা চাইলে একে রিটার্ন করতে পারি অথবা টোটাল কার্ড কালেকশনটাকে রিটার্ন করতে পারি। তো জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি, অথবা এখান থেকে আপনি যদি কোনো কিছু রিটার্ন নাও করেন সেই ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম নেই। যেখানে আমাদের যা দরকার লাগবে অবশ্যই আমরা তা করব। পরবর্তীতে যখন আমরা ডিসপ্লে করাবো তখন কিন্তু কম্পাইল হয়ে গেছে। দেন এখন একবার জাস্ট টেস্ট করে দেখি আমাদের এই মেসেজটা চেঞ্জ হয়ে গেছে কিনা। তার পূর্বে অবশ্যই ব্রাউজার হার্ড রিলোড দিয়ে নেবেন। ওকে, তো অ্যাড টু কার্ট, দেন দেখেন অ্যাড টু কার্ট। ওকে, দেন পরবর্তী পার্টে আমরা কার্ট থেকে প্রোডাক্ট ডিসপ্লে করা নিয়ে কাজ করব। ওকে।